আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি করলার তরকারি রান্না করব। যদিও করলা সবাই পছন্দ করেন না, কিন্তু এই গরমের সিজনে করলা শরীরের জন্য অনেক ভালো হয়ে থাকে। আর আমার বাবা সেই করলা খেতে পছন্দ করেন, সো আজকে তার জন্য আমি করলা তরকারিটা রান্না করব। এটার জন্য আমার লাগছে করলাগুলো আমি এরকম ভাজি থেকে একটু মোটা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কিছু আলু কুচি করে। আর এটার জন্য সাথে লাগবে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়া, লবণ। আর এখানে সয়াবিন তেল আছে, আর এখানে আছে পাঁচফোড়ন। এটা দিয়ে আমি লাস্টে একটু বাগার দিব। তো করলার তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে সেটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা এখন একটু অল্প করেই দিচ্ছি, কারণ পরে আমি আবার এটাকে বাগার দিব। তো তখন একটু বেশি পেঁয়াজ দিলে টেস্টটা তখন ভালো করবে। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে এসেছে, তো অনেক বেশি ভাজবো না, হালকা একটু বাদামি করব। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু পানি, যাতে যে মশলাগুলো দিব সেগুলো যাতে পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিব যেগুলো মশলা সবাই বের করে রেখেছি। মশলাগুলো আপনারা স্বাদ অনুযায়ী একটু কম বেশি দিতে পারেন। আর আজকে এই করলা তরকারিটা আমি খুবই বেসিক সিম্পল ভাবে বানাচ্ছি। সো চাইলে অনেকে এটার মধ্যে একটু রসুন দিতে পারেন, বা দেখা যায় যে অনেকে এটা খায় করলার সাথে বুটের ডাল দিয়ে থাকেন। তো বুটের ডালটা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে থাকেন ভিজানোর পরে। আমার দাদি বুটের ডাল দিয়ে করতেন, বাট আমি আজকে কিছু দিচ্ছি না, আজকে আমি একদম সিম্পল ওয়েতে করছি। সো 5 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি করলাটাকে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন মশলাটা এখন আমার কষানো হয়ে এসেছে। তো আমি এখন করলাটাকে অ্যাড করে দেব। আর ভালো করে 5-10 মিনিট আমি এখন এটাকে কষিয়ে নেব। এটা এখন কষানো হয়ে এসেছে, অনেকটাই কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে পানি একটু বের হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। সো আমি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে এটা সিদ্ধ হয়ে সুন্দর মতো সফট হয়ে যায়। এখন একটু চেক করে নিব যে করলাটা সিদ্ধ হয়েছে নাকি, আর লবণ ঠিক আছে নাকি সেটাও একটু দেখে নিব। সো একটু চেক করে নিচ্ছি, একদম সফট হয়ে গিয়েছে। সো এটা চাইলে অনেকে আর একটু মাখা মাখা করে আর একটু শুকিয়ে, সেটাও খুব বেশি টেস্ট লাগবে। বাট আমার বাবা উনি একটু হালকা একটু ঝোল থাকলে পছন্দ করেন। সো আমি এটাকে আর এখন শুকাবো না, এখন আমি এটাকে নামিয়ে সোজা বাগারের জন্য চলে যাবো। তো বাগারের জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল, তার মধ্যে দিয়ে দিই কিছু পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটা যখন একটু গরম হয়ে আসবে, সুন্দর একটা অ্যারোমা বের হবে, সেই সময় আমি পেঁয়াজ দিয়ে দিব। সুন্দর একটি অ্যারোমা বের হয়েছে, তো আমি এখন এটার মধ্যে পেঁয়াজ দিই। পেঁয়াজটা অলমোস্ট বাদামি হয়ে এসেছে, আর অল্প কিছুক্ষণ ভেজে দেন তরকারিতে দিয়ে দিই। তরকারিতে দিয়ে হালকা একটু নেড়ে এটাকে সাথে সাথে ঢেকে দিব 5 মিনিট। এটা ঢাকনি আর খোলা যাবে না, তাহলে একটা বাগার যে ফ্লেভার সেটা একটু কমে যাবে। আর 5 মিনিট যদি এটাকে না খোলা হয়, তাহলে এটা ভালো মতন রানটাকে অ্যাবজর্ব করে দেবে। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। সো আপনারা যারা করলা খেতে পছন্দ করেন তারা আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খেতে ভালো লাগবে। থ্যাংক ইউ।